সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি দ্রুত পুনর্গঠন করেছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটির অবকাঠামো ধারণার চেয়ে অনেক দ্রুত পুনর্গঠন করেছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এবারে জানাবো ইসলামী দেশগুলোর ১ নম্বর শত্রু ইসরায়েল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নিঃসন্দেহে জয়নবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থার সব ইসলামী দেশের ১ নম্বর শত্রু। তেহরানে ইরাকের প্রধানমন্ত্রী আলিফ আলী কাজেম আল জাইদির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। জানাবো শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের। ইরান থেকে জর্ডানের দিকে ছোড়া ৭টি ক্ষেপণাস্ত্র এবং ৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। শুক্রবার দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্স যৌথভাবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে বলে জানানো হয়েছে। এবারে থাকছে শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম। প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নরেন্দ্র মোদী সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি। সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর দলটি জানায় এ দাবিতে তারা কোনো আপোষ করবে না। এদিকে পশ্চিম তীরে গাঁজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গাভিরের। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর এবং গ্রামগুলোতে গাজার বেইত হানুনের মতো সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছে। জানিয়ে দেব যে কারণে ইতিহাসের সর্বনিম্ন জনসমর্থনে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্তে জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নতুন এক জনমত জরিপে দেখা গেছে এই বিষয়ে তার জনপ্রিয়তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। এবং সর্বশেষ জানাবো অতিরিক্ত মাদক এবং অ্যালকোহল সেবনে সৌদি রাজপুত্রের মৃত্যু। লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক এবং অ্যালকোহল সেবনের ফলে সৌদি আরবের রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদ মারা গেছেন। ময়নাতদন্ত এবং সার্বিক তথ্য প্রমাণ বিশ্লেষণ করে যুক্তরাজ্যের একটি আদালত নিশ্চিত করেছেন যে ঘটনাটি কোনো আত্মহত্যা নয়, বরং এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি দ্রুত পুনর্গঠন করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটির অবকাঠামো ধারণার চেয়ে অনেক দ্রুত পুনর্গঠন করেছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পশ্চিম ইরানের কানগাবার এলাকায় একটি কথিত ক্ষেপণাস্ত্র ঘাঁটির ২টি সুড়ঙ্গ, প্রবেশমুখ এবং সংলগ্ন সড়ক বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্চে ধারণ করা প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ছবিতে সেই ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেলেও কয়েক সপ্তাহ পর এয়ারবেসের স্যাটেলাইট চিত্রে সেখানে নতুন করে খনন করা সুড়ঙ্গের প্রবেশমুখ এবং পুনর্নির্মিত পাকা সড়ক দেখা যায়। আরেকটি ঘটনার উল্লেখ করে ডব্লিউএসজে জানায়, ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন হামলায় ধ্বংস হওয়া একটি সেতু কয়েকদিনের মধ্যেই মেরামত করতে সক্ষম হয় ইরান। এদিকে জুলাইয়ের শুরুতে ধারণ করা প্ল্যানেট লেপসেসের স্যাটেলাইট ছবিতে কাস্পিয়ান সাগর তীরবর্তী বন্দর শহর বান্দার আনজালির একটি জাহাজ নির্মাণ কারখানায় আংশিক পুনর্গঠনের কাজও দেখা গেছে। ওই স্থাপনাটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি চলতি বছরের মার্চে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় তারা কাস্পিয়ান সাগর অঞ্চলে ইরানের বেশ কয়েকটি নৌ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল ইরানের নৌবাহিনীর একটি বড় ঘাঁটি, যেখানে কয়েক ডজন জাহাজ ধ্বংস হওয়ার দাবি করা হয়। ধ্বংস হওয়া জাহাজগুলোর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত 4টি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং একটি করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ। আইডিএফের সাবেক বিমান প্রতিরক্ষা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রান খোগাব বলেন, ইরান আবারও তাদের মজুদ পূরণ করেছে। শিল্পায়ন পুনর্গঠনের ক্ষেত্রে তাদের সক্ষমতা অত্যন্ত শক্তিশালী। তার ভাষ্য, ২০২৫ সালের জুনে ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধের পর যেভাবে ইরান দ্রুত অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠন করেছিল, বর্তমান পরিস্থিতিও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় অনেক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ঘাঁটির কেবল ভূপৃষ্ঠের প্রবেশমুখ ধসে পড়েছিল, তবে ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার সম্পূর্ণ ধ্বংস হয়নি। ফলে প্রবেশমুখ পুনরায় খনন করলেই সেসব স্থাপনা আবার ব্যবহারযোগ্য হয়ে ওঠে। ইসলামী দেশগুলোর ১ নম্বর শত্রু ইসরায়েল গালিবাফ।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, নিঃসন্দেহে জয়নবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থা সব ইসলামী দেশের জন্য এক নম্বর শত্রু। তেহরানে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালি কাজিম আল জাইদির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গালিবাফ বলেন, জয়নবাদী শাসনের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর ঐক্য রক্ষায় ইরান ও ইরাকের সহযোগিতা অবশ্যই কার্যকর ভূমিকা রাখবে। বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে তিনি আয়তুল্লাহ আলী খামেনির জানাজা এবং শোক অনুষ্ঠান আয়োজনের জন্য ইরাকের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইসলামী বিশ্বের স্বার্থে তেহরান এবং বাগদাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশ যৌথভাবে কাজ করলে অঞ্চলের অনেক সংকটের সমাধান সম্ভব। এ সময় ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি বলেন, ইরান ও ইরাকের ভাগ্য একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আয়াতুল্লাহ খামেনির জানাজা বিশ্ববাসীর সামনে একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে। মুসলিম বিশ্ব এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে খামেনির জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে আল জাইদি বলেন, সম্পদ বা ক্ষমতা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা কেনা যায় না। তীব্র গরম উপেক্ষা করে ইরাকে লাখো মানুষের উপস্থিতি ছিল এক অসাধারণ দৃশ্য, যা বিশ্বের সামনে এক বিশেষ চিত্র তুলে ধরেছে। শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের। ইরান থেকে জর্ডানের দিকে ছোড়া 7টি ক্ষেপণাস্ত্র এবং 6টি ড্রোন ভূপাতিত করবার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। শুক্রবার দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রয়্যাল জর্ডিয়ান এয়ারফোর্স যৌথভাবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে বলে জানানো হয়েছে, খবর আনাদোলু এজেন্সির। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ইরান থেকে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া 7টি ক্ষেপণাস্ত্র, 6টি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। আরও বলা হয়, ভূপাতিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ধ্বংসাবশেষ যেসব স্থানে পড়েছে সেখানে রয়্যাল ইঞ্জিনিয়ারিং কর্পসের বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। তারা নির্ধারিত কারিগরি নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংসাবশেষ অপসারণ এবং পরীক্ষা করছে। এর আগে শুক্রবার ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা বাহরাইন এবং জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক সদস্য এবং সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং জর্ডানের মোয়াফাক সালতি বিমান ঘাঁটির জ্বালানি এবং অস্ত্রের গুদাম, বিমান রাখার হ্যাঙ্গার এবং সেনা সদস্যদের আবাসন এলাকা। তবে জর্ডান দাবি করেছে, তাদের আকাশসীমায় প্রবেশের আগে এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদী সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম সিজেপির। প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থার অনিয়মের যে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নরেন্দ্র মোদী সরকারকে 24 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি। সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর দলটি জানায়, এ দাবিতে কোনো আপোষ করা হবে না। শুক্রবার রাজধানী দিল্লিতে ভিঠলভাই প্যাটেল হাউজে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির পক্ষে জাতীয় মুখপাত্র সৌরভ দাস সহ 2 প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে সিজেপি জানায়, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের নীতিগতভাবে সম্মতি হয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো ছাড় দেওয়া হবে না। সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস বলেন, নিহতদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি দলটির জন্য আপোষহীন বলে দাবি করা হয়। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার বেলা 2টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকারের অনুরোধে শনিবার পর্যন্ত যন্তর মন্তরে চলমান প্রতিবাদ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখতে সিজেপি সম্মত হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন নতুন মাত্রায় শুরু হবে। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙাও একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের দাবি প্রত্যাখ্যান করলে দেশজুড়ে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে। অন্যদিকে বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, চলমান সংকট নিরসনে শনিবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং জবাবদিহি নিশ্চিতের দাবিতে শিক্ষার্থী এবং তরুণদের আন্দোলনে দেশটির কেন্দ্রীয় সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।